এক সময় ছিল যখন ডাইনোসররা পৃথিবী শাসন করত। তারা সেই একই পৃথিবীতে হেঁটেছিল যেখানে আমরা হাঁটি। তারা এই পৃথিবীরই জল পান করত এবং এখানেই তাদের যুদ্ধ চালাত। কিন্তু এই প্রাণীগুলো এমন একটি দিন দেখেছিল যা ভাবলেই আমাদের শরীরে কাঁপুনি ধরে যায়। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কয়েক ঘন্টা। এটি সেই দিনের গল্প যখন পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরদের জগৎ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। এটি ছিল পৃথিবীতে ডাইনোসরদের শেষ দিন। ৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবীর তাপমাত্রা আজকের তুলনায় অনেক বেশি ছিল। প্রায় ১৬০ কেজি ওজন এবং ১২ মিটার দীর্ঘ ডানার অধিকারী টানাজন ছিল পৃথিবীর আকাশে উঠতে পারা সবচেয়ে বড় জীব। এটি এমন কিছু ডিমের দিকে এগিয়ে চলেছে যেখান থেকে ১৮ বছর পর এমন এক শিকারী জন্ম নিতে চলেছে যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হয়ে উঠবে। এটি একটি টিরানোসরাস রেক্সের ডিম। কিন্তু ট্রানাডন এত সহজেই এই ডিম খেতে পারবে না, কারণ মা ডাইনোসর সন্তানদের রক্ষা করতে আসবে। তবে এই প্রতিরক্ষার কোনো মূল্যই থাকবে না, কারণ মহাশূন্য থেকে এমন এক মহাবিপর্যয় পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে যার থেকে পুরো ডাইনোসর প্রজাতির বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠবে। আর সেই ধ্বংসের সূত্রপাত হয়েছিল পৃথিবী থেকে ৩২০ কোটি কিলোমিটার দূরে। পৃথিবী এবং মঙ্গল গ্রহের মাঝখানে ১০০ কোটিরও বেশি গ্রহাণু একই দিকে চলছিল, কিন্তু তাদের মধ্যে একটি গ্রহাণু সম্পূর্ণ ভিন্ন পথে এগিয়ে যাচ্ছিল। এই গ্রহাণুটি কোনো সাধারণ গ্রহাণু ছিল না। এটি ছিল প্রায় ৬৫ কিলোমিটার চওড়া এবং ঘন্টায় ৩৫,০০০ কিলোমিটার গতিতে এগিয়ে চলছিল। যাত্রাপথে এটি এক বিশাল গ্রহাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে গ্রহাণুটি লক্ষ লক্ষ টুকরো হয়ে যায়। এই লক্ষ টুকরোর মাঝে একটি বিশাল টুকরো পৃথিবীর দিকে প্রবল বেগে ধেয়ে আসছিল। এটি ছিল একটি ১০০ কিলোমিটার প্রশস্ত পাথর, যা পুরো পৃথিবীর ইতিহাসকে বদলে দিতে চলেছিল। এই গ্রহাণুটি সরাসরি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। তখন পৃথিবীতে লক্ষ লক্ষ ডাইনোসর ছিল যারা খাবারের সন্ধানে ঘুরছিল, কিন্তু তারা জানতো না যে মহাশূন্য থেকে মৃত্যুর বার্তা তাদের দিকে ধেয়ে আসছে। পৃথিবীকে রক্ষা করার শেষ আশা ছিল ৪ লক্ষ কিলোমিটার উপরে থাকা চাঁদ, যা বহুবার পৃথিবীকে এমন বিপর্যয় থেকে রক্ষা করেছে। আমরা চাঁদের পৃষ্ঠে এমন অনেক প্রমাণ দেখতে পাই। বেশিরভাগ গ্রহাণু চাঁদের সাথে ধাক্কা খেয়ে বিশাল গর্ত তৈরি করে। তবে সেদিন ডাইনোসরদের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল, কারণ এই গ্রহাণুটি চাঁদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে গিয়েছিল। ফলে পৃথিবীকে রক্ষা করার আর কোনো উপায় ছিল না। মাত্র ৬ ঘন্টার মধ্যে এটি পৃথিবীতে আঘাত করতে চলেছিল। এই সময় পৃথিবীর বিশাল মাংসাশী ডাইনোসররা শিকার খুঁজছিল। এরা ছিল ২০ মিটার লম্বা, ১২ মিটার উঁচু এবং ৩০,০০০ কেজি ওজনের দৈত্যাকার প্রাণী। বলা হয় এদের ইন্দ্রিয় এতটাই প্রখর ছিল যে তারা দূর থেকেই বিপদের পূর্বাভাস পেত। কিন্তু এবার তারা কোনোভাবেই আন্দাজ করতে পারেনি যে তাদের সাথে ঠিক কী ঘটতে চলেছে। গ্রহাণুটি দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে আসছিল এবং মাত্র ২০ মিনিট বাকি ছিল আঘাত হানার জন্য। এটি ঘন্টায় ৬৫,০০০ কিলোমিটার গতিতে আসছিল, কিন্তু পৃথিবীর মহাকর্ষ গ্রহাণুটিকে ঘন্টায় ৭২,০০০ কিলোমিটার গতিতে পৌঁছে দেয়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথেই ঘর্ষণের কারণে এটি বিশাল আগুনের গলায় পরিণত হয়। এই আগুনের গলা বর্তমান পৃথিবীর মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছিল। আঘাতের ৮০০ কিলোমিটার দূর থেকে এর আলো এত উজ্জ্বল ছিল যে হাজার হাজার ডাইনোসর মুহূর্তের মধ্যেই অন্ধ হয়ে যায়। মনে করা হয় এই বিস্ফোরণের শক্তি ছিল প্রায় ১০০ কোটি মেগাটন, যা হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। ধারণা করা হয় যদি গ্রহাণুটি সমুদ্রের উপর পড়ত তাহলে পানির কারণে ধ্বংস কিছুটা কম হতো, কিন্তু এটি সরাসরি ভূমিতে আঘাত করেছিল। এর ফলে অতিমাত্রায় ভূমিকম্প শুরু হয় এবং আঘাতস্থল থেকে ১০০০ কিলোমিটার দূর পর্যন্ত তাপমাত্রা প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এই উচ্চ তাপমাত্রার ফলে ডাইনোসরদের ত্বকের পানি এক মুহূর্তেই বাষ্প হয়ে যায় এবং তারা সেকেন্ডের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। তবে ধ্বংস এখানেই শেষ হয়নি। এই পাথরটি আঘাত হানার পর অসংখ্য ছোট ছোট পাথরে ভেঙে যায় এবং এগুলো আগুনের গোলা হয়ে আকাশ থেকে ঝরতে থাকে। এর ফলে বিশাল ভূমিকম্প শুরু হয়, যা ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি। এর ফলে আকাশ ধূলিকণায় ঢেকে যায় এবং সূর্যের আলো আসা বন্ধ হয়ে যায়।
পৃথিবীর বিভিন্ন স্থানে তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং বিশাল এক টর্নেডো তৈরি হয়। গাছপালা ধ্বংস হয়ে যাওয়ায় তৃণভোজী ডাইনোসররা খাদ্যের অভাবে মারা যেতে শুরু করে। অনেক ডাইনোসর খাদ্যের খোঁজে সমুদ্রের তীরে আসে, কিন্তু সেখানে তারা বিশাল সুনামির মুখে পড়ে। সমুদ্রের বিশাল ঢেউ সবকিছু গ্রাস করে নেয় এবং পৃথিবীতে ডাইনোসরদের শাসন কয়েক মুহূর্তেই শেষ হয়ে যায়। এই ঘটনা আমাদের শিখিয়েছে যে প্রকৃতি আসল শক্তি এবং পৃথিবীতে কারো রাজত্ব চিরস্থায়ী নয়।